হ্যালো, আসসালামু আলাইকুম। মনীষাকে ধরে ছেড়ে দিচ্ছে রাত ৩টা বাজে, সেদিনই। তো কেন ছেড়ে দিচ্ছে? মানে তেজগাঁ থানার ওসি উনি কিন্তু খুব ভালো মানুষ। এখন যিনি বর্তমানে আছে উনি খুব ভালো মানুষ। উনি ভালো মানুষ, আসলেই ভালো। উনি মনীষারে মুচলেকা দিয়ে ছেড়ে দিচ্ছে, ওটার জন্য বলতেছি না, ব্যক্তি হিসাবে উনি ভালো। তো উনি উনি ছাড়ে নাই, ছাড়ছে হয়েছে আপনার কোনো এক উপদেষ্টা, মানে ফোন কল থেকে ওনাকে ছাড়া হয়েছে। ঠিক আছে ভাই, যার নামে 4টা মামলা আছে। যে নাকি প্রধানমন্ত্রীর আহ, মানে জাতিসংঘের একটা অনুষ্ঠানে গিয়ে কল রেকর্ডের সাথে নিয়ে ঢুকছিল, কল রেকর্ডারটা চালু ছিল। ওইখানে যখন ওনাকে ডাক দিচ্ছে, তখন উনি তড়িঘড়ি করে আসার সময় দৌড় দিয়ে আসছে, উনি চেকিংয়ে পড়ছে, তখন মনে করছে কল রেকর্ডারটা চালু ছিল। এটাকেও ভিন্ন রূপ দেওয়া হয়েছে। সেটা হচ্ছে যে উনি কল রেকর্ড মানে করে অনুষ্ঠান করতেছিল, অনুষ্ঠান ধারণ করতেছিল, ওই সময় ওনাকে ডাক দেওয়া তো উনি চলে গেছে। ভাই, একটা কথা বলি, এটা হচ্ছে কি জানেন? এরপরে যাক, আমি নাই বলি কোনো কিছু, প্রধানমন্ত্রী কি বলছে সেটা শোনেন। উনি এরপর থেকে মুন্নি সাহারে মনে করেন যে আপনার রুদ্র চোখে দেখেছে, এবং মনে করেন যে আস্তে আস্তে ওই বলতে পারেন যে তারপর থেকেই মুন্নি সাহার পতন শুরু হয়েছে। এরপরে এটিএন বাংলার চেয়ারম্যানের সাথে মনে করেন যে প্রবলেম হয়েছে, এরপরে উনি চাকরির থেকে রিজাইন দিয়ে 1 টাকার খবরের একটা চ্যানেল খুলতে চাইছিল, কিন্তু সেটা উনি খুলতে পারে নাই শেষ পর্যন্ত, সরকার অনুমোদন দেয় নাই। ঠিক আছে, তো যাই হোক, এই মুন্নি সাহাকে ধরে ছেড়ে দিচ্ছে, যাকে জনতা ধরে দিচ্ছে, যার 4টা মামলা আছে। এবং বুঝতেছেন যে এই মুন্নি সাহার মনে করেন যে কোথায় হাত আসছে, কত দূরে হাত আসছে। আমাদের বাংলাদেশেরই একজন উপদেষ্টার মানে ফোনে ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে। বাহ, এক্সিলেন্ট, হাততালি দিতে হয়, তাই না? আসলে আসলে একটা হাততালি দেওয়া দরকার আমাদের উপদেষ্টাদের। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, মুন্নি সাহার নাকি খুব প্রেশার, মুন্নি সাহার নাকি খুব প্রেশার বেড়ে গেছে, মুন্নি সাহা মরে যেতে পারে। ভাই, কত আলেমা ওলামারে নিয়ে ধৈর্য নিয়ে মনে করে যে থানার মধ্যে দিনের পর দিন রেখা দিচ্ছেন, রাতের পরে রাত রেখা দিচ্ছেন। কত সাধারণ মানুষটা মনে করে যে ঘুমাইতেছিল রাত্রেবেলা মনে করে যে তুলে নিয়ে গেছেন। ঠিক আছে, মানে সব কিছু ভুলে গেছেন আপনারা। 2024 সালে এসে সব কিছু, এই যে ডিসেম্বর মাসে এসে সব কিছু ভুলে গেছেন। বেশি দিন হয় নাই, 6 মাস আগের কথাই বলা। ঠিক আছে, আপনারা কিসের ভালো চান, কিসের কার চাকরি করেন? আপনারা কিসের ভালো চান, কার চাকরি করেন? মনে রাখেন, আজকে যে এগুলো করতেছেন, আপনার ছেলে মেয়ে এসে বড় হবে একদিন, আপনার ছেলে মেয়ে আপনার একদিন ঘৃণা করবে এখানে। ঠিক আছে, যারা এগুলো করতেছেন না, আমরা শুনতেছি অনেক কিছুই। ঠিক আছে, ফেক চেক, মানে চেকগুলো হওয়ার পরে আমি কিছু কথা আরও বলবো। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আপনারা যেগুলো, আমি জাস্ট নীতিগতভাবে কিছু কথা বলি, এগুলো যে করতেছেন, এগুলোর কারণে আপনারা মানুষের অভিশাপ থেকেও বাঁচবেন না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। মনে রাখবেন যে একদিন, মানে যারা ঠকানোর ট্রাই করবেন, আপনি নিজে একদিন ঠকে যাবেন। হিসাব মিলাই নিয়েন বরাবর। বাই, আসসালামু আলাইকুম।